সুপ্রিয় দর্শক, এনডিবি লাইভে স্বাগতম। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধোবনি এলাকায়। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে আজ সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সন্ধ্যার দিকে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বর্তমান তিস্তা নদীর পানি বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। এতে করে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবাহিত হচ্ছে। এই আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি সেটি একটি রাস্তা ছিল। তিস্তা নদীর পানি বৃদ্ধি পায় এই রাস্তাটি ভেঙে গেছে, সেই রাস্তা ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা এখন সরাসরি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন যে ধুবনি এলাকার যে একটি রাস্তা রয়েছে সেটি পানি বৃদ্ধি পায়, সেই রাস্তাটি ভেঙে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে। আমরা কথা বলবো তিস্তাপাড়ের এক কৃষকের সঙ্গে। ভাই, কখন থেকে পানি বাড়ছে একটু বলবেন? এই আসরের পর থেকে পানি বাড়ছে, মাগরিবের পরে খুব পানির স্পিরিট বাড়ার। ইতিমধ্যে মনে করেন আমরা রাস্তা বাঁধার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু আমরা পারি নাই, বান্ধন আটকাতে আমরা পারি নাই। আমাদের সমস্যা তো অনেক। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, আসলে মানুষের ধান ক্ষেত একবারে বন্যায় প্লাবিত হয়ে গেছে। দর্শক, আমরা কথা বললাম তিস্তাপাড়ার একজন কৃষকের সঙ্গে। তিনি আমাদেরকে জানালেন যে সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এখন একটি রাস্তা ভেঙে সে লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা একটু কথা বলবো আরেকজন কৃষকের সঙ্গে। ভাই, কি কি ক্ষতি হচ্ছে একটু বলবেন? ভাই, আমাদের অনেক ক্ষতি, যেমন আমাদের বাড়ির ক্ষতি, গরু ছাগল হাঁস মুরগি, রাস্তা, ফসল গুলার ক্ষতি হচ্ছে। একবারে ধানগুলা সব শেষ হয়ে গেল ভাই। না, আমাদের কোনো সহযোগিতা এখনো পর্যন্ত একটা বস্তাও আসে নাই। আমাদের এই জায়গায় একটা বস্তাও কেউ নিয়ে আসে নাই। আমরা কথা বললাম তিস্তাপাড়ের এক কৃষকের সঙ্গে। তিনি আমাদেরকে জানালেন যে সকাল থেকে পানি বৃদ্ধি পেয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। আমরা দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই পানি বন্দি এলাকায় খোঁজ নিতে এসেছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিঙ্গিমারির এই হাজিরহাট এলাকায় এখানে যে অবস্থাটা বর্তমান, এখানে আমাদের সিঙ্গিমারির এই কয়েক হাজার মানুষের বসবাস এবং এই তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এইটা কিন্তু তার একটা জ্বলন্ত উদাহরণ। আমরা চাই অতি দ্রুত আমাদের বাংলাদেশ সরকার, এখন যারা দায়িত্বে আছেন, তারা অতি দ্রুত একটা স্টেপ নেবেন। চায়না সরকারের সাথে যৌথভাবে এই প্রকল্প, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য যা করা দরকার আপনারা স্টেপ নিন। কারণ এইভাবে যদি চলতে থাকে, এখানে হাজার হাজার কিলোমিটার হেক্টর কিন্তু জমি আছে, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু একদম লেভেল হয়ে গেছে এবং আমার কৃষক ভাইরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের সবার কাছে আমাদের আবেদন, এই তিস্তাপাড়ের মানুষ, এই লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ হিসেবে আমাদের আবেদন, অনুগ্রহ করে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। না হলে এই অঞ্চলের হচ্ছে যে ভাগ্যের পরিবর্তন হবে না। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি যে ভারত থেকে ধুয়ে আসা পাহাড়ি ঢল এবং উজানের ভারী বৃষ্টিতে তিস্তার নদীর পানি বর্তমান বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিশেষ করে সানিয়াজান, সিন্দুরনা, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া এবং যে চর অঞ্চলগুলো আছে সেই এলাকায় পানি প্রবেশ করছে। বর্তমান তিস্তা নদীর পানি বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে ইতিমধ্যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া তিস্তার যে পানিবন্দী এলাকাগুলো আছে সেখানে তিনি খোঁজখবর নিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও উত্তম কুমার নন্দী। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অমিতাভ চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিস্তা নদীর পানি বর্তমান বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে চর ও নিম্ন অঞ্চলগুলো পানিতে প্লাবিত। দর্শক, এই ছিল তিস্তাপাড়ের আমাদের সর্বশেষ খবর। পরবর্তী খবর জানতে এনডিবির সঙ্গে থাকুন। ধন্যবাদ। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ।
নাই রে নাই আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা এই এই